তাহলে এটাতে আমাদের করতে হবে, এখানে প্রশ্নটাতে বলেছে যে which year shows the less variability, which year shows the less variability। কে দেখতে পাচ্ছ না তুমি? এটা সরে যাও, একটা সরে যাও। আচ্ছা এটা দেখতে পাচ্ছ? আচ্ছা তাহলে এখানে মোর কনসিস্টেন্ট আর লেস ভ্যারিয়েবল, মানে এই যে যদি এইরকম টার্মগুলো ব্যবহার করা থাকে যে হুইচ ইয়ার শোজ লেস ভ্যারিয়েবিলিটি, হুইচ ইয়ার শোজ মোর কনসিস্টেন্ট বা লেস ভ্যারিয়েবল, মোর ভ্যারিয়েবিলিটি লেস ভ্যারিয়েবিলিটি, এইগুলো যদি থাকে তাহলে আমাদেরকে ওই ক্যালকুলেশনটা সিভি করতে হবে। সিভি, সিভি মানে কি? সিভি that means coefficient of variation। লিখো সিভি মানে হচ্ছে coefficient of variation। coefficient of variation CV equal to কি সূত্রটা? standard deviation by mean into 100 পার্সেন্টেজ। এটা পার্সেন্টেজে করতে হবে, মানে এখানে এই রাজ উনি কি করছিস? হ্যাঁ তো CV standard deviation by mean into 100 coefficient of variation। তাহলে coefficient of variation এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে মিনের রেশিও করা হচ্ছে, ভাগ, তাই তো? এবং সেটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বেরিয়ে যাচ্ছে। তো আমরা এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে এগুলোর মিন করলে তো আমি গড় মান পেয়ে যাব, মিন করলে এই ইয়ারের গড় মান পেয়ে যাব। কিন্তু এই দুটো ইয়ার 2001 আর 1991, এই যে স্টেট পার্সেন্টেজ অফ কাল্টিভেটরস টু টোটাল ওয়ার্কার, মানে টোটাল যে ওয়ার্কার আছে, ওয়ার্কিং পিপল আছে, তাদের মধ্যে কতজন হচ্ছে, কত পার্সেন্ট হচ্ছে কাল্টিভেটরস মানে চাষি। তো এই 2001 সালে আর 1991 সালের মধ্যে কোন ইয়ারটাতে বিভিন্ন স্টেটগুলোতে এই পার্সেন্টেজটা নিয়ার অ্যাবাউট প্যারালাল আছে, মানে কনসিস্টেন্ট আছে। কনসিস্টেন্ট যেটা যেমন সবচেয়ে হাইয়েস্ট আর লোয়েস্ট এটা 29, এটা 29.2 লোয়েস্ট, আর হাইয়েস্ট কত? 65.3। এটাতে হাইয়েস্ট কত? 69.4। লোয়েস্ট কত? 35.4। তাহলে এই যে বিভিন্ন ইয়ারগুলোতে যে কতটা হ্রাস বৃদ্ধি পেয়েছে, যদি হ্রাস বৃদ্ধির পরিমাণটা বেশি হয় তাহলে ওটা হচ্ছে মোর ভ্যারিয়েবল। যদি হ্রাস বৃদ্ধির পরিমাণটা বেশি হয়, 2001 সালে পার্সেন্টেজ কাল্টিভেটর চাষিদের শতকরা অনুপাতটা, শতকরা পরিমাণটার হ্রাস বৃদ্ধি যদি বেশি হয় এই স্টেটগুলোর মধ্যে, তাহলে ওটা কি হবে? মোর ভ্যারিয়েবল। ঠিক আছে, মোর ভ্যারিয়েবল বা লেস কনসিস্টেন্ট। আর এই হ্রাস বৃদ্ধির পরিমাণটা যদি কম থাকে তাহলে ওটা হবে লেস ভ্যারিয়েবল বা মোর কনসিস্টেন্ট। তো এই যে ভ্যারিয়েবিলিটি বা কনসিস্টেন্সি, এইটা পরিমাপ করার জন্য কি তৈরি করা হচ্ছে? এইটা পরিমাপ কিসের সাহায্যে করা হচ্ছে না? সিভি এর সাহায্যে। এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যেও পরিমাপ করা যাবে না, মিনের সাহায্যেও পরিমাপ করা যাবে না, এর জন্য করতে হবে সিভি। সেই জন্য এক্সামে যদি এইরকম এই টার্মগুলো থাকে যে লেস ভ্যারিয়েবল, লেস কনসিস্টেন্ট, মোর ভ্যারিয়েবল, এই টার্মগুলো যদি থাকে, মোর কনসিস্টেন্ট, তাহলে তুমি বুঝবে যে তোমাকে এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হচ্ছে, যার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100। ঠিক আছে, তাহলে এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এই 2001 এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করবো আমি, আর
1991 এর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করব। তাহলে এই যে দুটোর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বেরোবে, দুটোর মধ্যে যেটার রেজাল্ট বেশি আসবে, পার্সেন্টেজ বেশি আসবে, দুটোর মধ্যে যেটার পার্সেন্টেজ বেশি আসবে সিভি বের করব দুটোর, সেইটা হবে, যেটার পার্সেন্টেজ বেশি আসবে সেইটা হবে মোর ভ্যারিয়েবল, যেটার পার্সেন্টেজ বেশি আসবে সেইটা হবে মোর ভ্যারিয়েবল, যেটার পার্সেন্টেজ কম আসবে সেইটা হবে লেস ভ্যারিয়েবল। এটা মনে রাখো যে সিভি এর মান যত বেশি হবে সেইটা হবে মোর ভ্যারিয়েবল, আর সিভি এর মান যত কম হবে তত লেস ভ্যারিয়েবল। মানে এর মধ্যে ভ্যারিয়েবিলিটি, ভিন্নতার পরিমাণটা কম। যদি সিভি এর মান কম হয় তাহলে এই স্টেট, এই ইয়ারে এই স্টেটগুলোর মধ্যে ভ্যারিয়েবিলিটির পরিমাণটা কম। আর যদি সিভি এর মান বেশি হয় তাহলে বোঝা যাবে যে এই স্টেটগুলোতে এই ইয়ারে ভেরিয়েশনের পরিমাণটা বেশি, পার্সেন্টেজের যে কাল্টিভেশন পার্সেন্টেজের ভেরিয়েশনটা বেশি আছে বিভিন্ন স্টেটগুলোতে, কোনটাতে 60, কোনটাতে 20। আর যদি কোনটায় সিভি কম হয় তাহলে বুঝতে হবে যে কোনটায় যদি 60 হয় তাহলে কোনটায় আছে 62, কোনটায় 58, কোনটায় 64, এটা ভেরিয়েশনটা কম। তাহলে এইটার স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট হচ্ছে সিভি। এটা সহজেই হয়ে যাবে, মানে সিভির মানটা থাকলে আমি বলে দেবো যে এটা মোর ভেরিয়েবল না লেস ভেরিয়েবল। তাহলে সিভি করতে হবে ফার্স্ট এটা 2001। এখানে বলেছে দ্য ফলোইং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ অফ কাল্টিভেটরস টু দ্য টোটাল ওয়ার্কার ইন 10 states during 1991 and 2001 are given below. Justify which year shows the less variability and why. Which year, তাহলে এই ইয়ারের একটা বের করতে হবে আর এই ইয়ারের একটা সিভি বের করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি করব, তোমরা কি করবে, এরপর আমি লিখলাম স্টেট, তারপর percentage of cultivated in cultivators to total worker 2001 the ডাটাটা লিখলাম। ডাটা লেখার পর কি করব, এটা আমি পরে লিখছি, তোমাদের নোট ডাউন করা আছে না, একটাই সাপোজ লেখা আছে, এইটা পরে আমি লিখছি। প্রথমে এইটা করছি ক্যালকুলেশন। তাহলে এখানে লিখে দিছো সিভি সমান কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এখানে যাই ফর্মুলা লিখবে এখানে লিখবে যে সিভি সমান কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এগুলো লিখবে কিন্তু ভেরিয়েশন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই সিম্বলটা এক্স বার মিন, ঠিক আছে, এগুলো লিখে দিতে হবে। আচ্ছা এটা মুছে দিচ্ছে, এরপর এখানে কি করবে, এখানে তো এই কলামটা আছে আমার, এরপর এইটা হচ্ছে এক্স, তো এটা এক্স, ঠিক আছে, এটা এক্স, ডেটা যেটা দেয়া আছে ভ্যারিয়েবল এটা এক্স। তাহলে পরের কলামটা কি হবে এক্স বার, তারপরটা এক্স মাইনাস এক্স বার, তারপর এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার, তারপর আপনি ওটা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বলেছিলাম, যে এসডি সূত্রটা বলেছিলাম যে রুট ওভার সিগমা f into x minus x bar the whole square by n, এটা only for group data, sigma f ডিগ্রি পার সিগমা ইংলিশে সামেশন বলা হয়। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনগ্রুপ ডেটা এটা ছিল সিগমা x minus x bar whole square by n, এখানে f নেই তো এখানে তো f নেই, এটা আনগ্রুপ ডেটা, ঠিক আছে। তাহলে এটাতে এই তিনটা কলাম হবে, পরেরটা f into x minus x bar যেটা আমরা করতাম গ্রুপ ডেটা, ওটা হবে না। এটা ক্লিয়ার? আচ্ছা, ইজ দ্যাট ক্লিয়ার বলার আগে আপনার যে মাথা নাড়ছি যে আমার বলতে দেন আমার হ্যাঁ কি না বলবে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে এক্স বার আগে বের করবো, এক্স বারের ফর্মুলা কি, এক্স বার ইকুয়াল টু আনগ্রুপ ডেটা, আর গ্রুপ ডেটার ক্ষেত্রে এটা f হয়ে যাবে, এখানে সিগমা fx বাই সিগমা f। তাহলে এখানে x বার
তাহলে আমি এটা এই যখন এই ফর্মুলাটা এই টেবিলের নিচে যখন লিখবো যে এটা সমান মিন x বার সমান মিন x সমান ভেরিয়েবল n সমান নাম্বার অফ অবজারভেশন বা নাম্বার অফ আইটেমস এটা লিখতে হবে। এই যে যাই ফর্মুলা লিখবে স্ট্যাটিস্টিক্সে এটা সমান হচ্ছে মিন, কোনটা কি লিখে দেবে x সমান কি ভেরিয়েবল, ঠিক আছে, n সমান নাম্বার অফ অবজারভেশন। ওকে, এটা লিখবো। আচ্ছা যাই হোক, তাহলে x বার এইটা x বার যোগ করব, x বার যোগ করো, করেছো কত 406.4 তাহলে 400 না শুধু 4 6 বলো 406.6 Point না 0.4 4 বাই কত হবে এটা 10 10 সমান কত হবে 40.64 মিন বেরিয়ে গেল। তাহলে মিনটা হচ্ছে কত 40.64 40.64, ঠিক আছে, মিন বেরিয়ে গেল 40.64। এবার পরের কলমটা হচ্ছে x মাইনাস x বার, মানে এইটা x এর সাথে এর মাইনাস করো দিয়ে এইখানে লিখে দাও, এর সরাসরি এর সাথে এর মাইনাস করো দিয়ে এখানে লিখে দাও, এর সাথে এর মাইনাস করো দিয়ে এখানে লিখে দাও, সবগুলোই এর সাথে এর মাইনাস করে এখানে, এর সাথে এর মাইনাস করে এখানে, এর সাথে এর মাইনাস করে এখানে, এই সবগুলোই মাইনাস হবে দিয়ে এখানে, এইভাবে সবগুলো x মাইনাস x বার হবে। তাহলে তোমরা এইভাবে এই কলাম ওয়াইজ না করে কি করবে, প্রথমে x বার যেই বেরোলো তাহলে x বারটাকে আগে স্টোর করে নাও। স্টোর বলে দিয়েছিলাম কিভাবে করতে হয়, হ্যাঁ স্টোর তোমাদের আগে বলে দিয়েছি। মানে আমি কিভাবে স্টোর করতে হবে সেইটা তোমাদের প্লিস্টোসিন যুগেই বলে দিয়েছি যে কিভাবে স্টোর করতে হবে। তারপর থেকে এখন পর্যন্ত মানে পোস্ট গ্লাসিয়াল হোলোসিন পর্যন্ত এখনো বলে বলে যাচ্ছি, তাও তোমরা বলে গেছো। কত স্টোর করেছো সবাই? আচ্ছা, তাহলে প্রথমে x মাইনাস x বার যেটা করলাম, যেটা আমাদের ক্যালকুলেটর স্ক্রিনে আছে, হ্যাঁ আছে তো, নেই x থেকে x বার মাইনাস করেছো স্ক্রিনে আছে, ওটা এখানে লিখে দিলে, লিখে দেওয়ার পর x স্কয়ার ইকুয়াল টু দিয়ে দাও, এটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে এটার সাথে এটা মাইনাস করলাম দিয়ে এখানে লিখলাম, যেটা স্ক্রিনে আছে ওটা অলরেডি x স্কয়ার ইকুয়াল টু দিলে এটা বেরিয়ে যাবে। হচ্ছে তাহলে এইভাবে আমরা এই x মাইনাস x বার দিয়ে হোল স্কয়ার এটা বের করব, দিয়ে কি করব, দিয়ে এইখানে এটা লাস্টে যোগ করব, লাস্টে যোগ করব, দিয়ে এই টেবিলের নিচে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও বের করব, রুট ওভার সিগমা x মাইনাস x বার হোল স্কয়ার বাই n। মানে এইটার যোগফল যত হবে এই যোগফলটা কে 10 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তাহলে দেখো এখানে ফার্স্ট আমি কি করলাম, x বার বের করলাম, x বার হচ্ছে সূত্রটা x বার ইকুয়াল টু সিগমা x বাই n, তাহলে সিগমা x এর যোগফল করলাম, এর যোগ টোটাল 406.4 আর n মানে হচ্ছে 10টা স্টেট আছে 10, 40.64 পেলাম এখানে, দিয়ে ক্যালকুলেটর দিয়ে কি করলাম, পরের কলামটা হচ্ছে x মাইনাস x বার, তাহলে 40.64 টাইপ করলাম, তার সাথে মাইনাস 2.16 x মাইনাস এই সরি 42.8 x টাইপ করলাম মাইনাস 40.64, তাই তো 40.64 বেরিয়েছে মিন। তাহলে x মাইনাস x বার
পেলাম কত 2.16। যে 2.16 যেটা আছে ক্যালকুলেটরে ওটা লিখলাম যে x স্কয়ার ইকুয়াল টু দিলে এর স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, আগে তো ক্যালকুলেটরে আমার 42.8 মাইনাস 40.6 করে যখন করছি তখন 2.16 চলে আসছে। তাহলে এটা লিখে দিলাম x মাইনাস x বার দিয়ে x স্কয়ার ইকুয়াল টু দিলে x মাইনাস x বার তার হোল স্কয়ার চলে আসে। তাহলে এইভাবে সবগুলো x মাইনাস x বার এটার স্কয়ার করলাম এটা, x মাইনাস x বার এটার স্কয়ার করলাম এটা, এইভাবে সবগুলো পেলাম। দিয়ে সিগমা করলাম, যোগ করলাম, যোগ করে পেলাম 1233.31। দিয়ে এসডি বের করবো, তাহলে এসডি সূত্র কি রুট ওভার সিগমা x মাইনাস x বার হোল স্কয়ার বাই n। তাহলে x মাইনাস সিগমা x মাইনাস x বার হোল স্কয়ার মানে এইটা 1233.31। তাহলে এখানে বসালাম 1233.31 আর n মানে কত নাম্বার অফ স্টেট 10। তাহলে 1233.31 বাই 10 করলাম, দিয়ে ওকে রুট করে দিলাম, পেলাম কত 11.105। এটা পেলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি। এরপর সিভি তে চলে গেলাম, সিভি ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 11.105, মিন কত 40.64। ঠিক আছে, তাহলে 11.105 ডিভাইডেড বাই 40.64 ইনটু 100 করলে কত আসছে 27.32%। তাহলে এটা কার কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বেরলো 2001 এর। সেম প্রসিডিউর একই ভাবে 1991 সাল ছিল তো, হ্যাঁ 1991। তাহলে সেম প্রসিডিউর একই ভাবে 1991 সালটা করতে হবে। এরপর দিয়ে ওরটা এই 2001 এর জায়গায় 1991 সাল এখানে বসবে, 1991 ওর ডেটাগুলো বসবে, ওর মিন বার হবে, ওর x মাইনাস x বার, ওর x মাইনাস x বার হোল স্কয়ার, দিয়ে ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার হবে, দিয়ে ওর সিভি বার হবে, ওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইনটু 100 করে কত বার হচ্ছে দেখবো। দিয়ে তারপর দুটো কম্পেয়ার করব যে কোনটা হচ্ছে লেস ভ্যারিয়েবল আর কোনটা মোর ভ্যারিয়েবল। যেটার মান কম বেরোবে সেইটা হবে, যেটার মান কম বেরোবে সিভির মান যে এর কম বেরোবে সেইটা হচ্ছে লেস ভ্যারিয়েবল মানে মোর কনসিস্টেন্ট। ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি করো। সেম প্রসিডিউর আগে কি বলছে, আগে ছিল কি সময় চলিয়ে যায়, আর এখন কি হয়েছে সময় চলিয়ে যায়। হ্যাঁ, আগে ছিল সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, এখন সেটা একটু পাল্টে গেছে সময় চলে যায় আলোর গতির প্রায়। তাড়াতাড়ি করো। তাহলে দেখো আমরা ওই যেভাবে 2001টা ক্যালকুলেশন করলাম ঠিক সেম ভাবে 1991টা ক্যালকুলেশন করলাম। 1991 সালের মিন বের করলাম, এসডি বের করলাম, সিভি বের করলাম। তাহলে এখানে দুটোর মধ্যে কম্পেয়ার করছি যে কোনটা লেস ভ্যারিয়েবল। তাহলে এখানে সিভির মান কার বেশি বেরিয়েছে 1991 না 2001? সিভির মানটা 1991 না 2001? সিভির মান 2001 এরটা বেশি, এটা বেশি আছে, এটা কম আছে। তাহলে কোনটা হবে লেস ভ্যারিয়েবল? যার যে ইয়ারের সিভিটা কম এইটা হচ্ছে লেস ভ্যারিয়েবল। ঠিক আছে, লেস ভ্যারিয়েবল বা মোর কনসিস্টেন্ট। তাহলে এইটা হচ্ছে লেস ভ্যারিয়েবল। এখানে বলেছে না যে হুইচ ইয়ার শোজ দ্য লেস ভ্যারিয়েবিলিটি এন্ড হোয়াই। তাহলে আমি এখানে লিখতে পারি যে হিয়ার দ্য ভ্যালু অফ সিভি is 19 point value of CV of 2001 and 1991 among the 10 state is about 19.65 and 27.32% respectively. 19.65 না প্রথমে 27.2001 আমরা আগে লিখছি তো, তাহলে 27.32% and 19.65% respectively। মানে এই 1991 এবং 2001 সালে যে পার্সেন্টেজ সমগ্র ওয়ার্কারদের মধ্যে কতজন চাষি, শতকরা কতজন কাল্টিভেটরস, হ্যাঁ বলো
বলছি here the value of CV between 2001 and 1991 Hmm. are respective. না 1981 এবং 10 স্টেট, মানে 10টা স্টেটের মধ্যে কত 27.32% and 19.65% রেসপেক্টিভলি। ঠিক আছে, এরপর here the value of CV is greater than value of CV in 2001 2001 সালে CV value is greater than 1991। 1991 সালের থেকে 2001 সালেরটা বড় আছে, সিভি ভ্যালুটা বেশি। সো the year 1991 shows the less variability in less variability of the percentage of cultivators, ঠিক আছে, এইভাবে এক্সপ্লেইন করতে হবে। মানে যেটার সিভি ভ্যালু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মান যেটার কম হবে সেইটাই হচ্ছে লেস ভ্যারিয়েবল, যেটার বেশি হবে সেটা হচ্ছে মোর ভ্যারিয়েবল। তাহলে এই টার্মগুলো যদি থাকে তাহলে তোমরা অতি অবশ্যই তার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো প্রত্যেকে? ওকে।